2 মাস পর মাটিতে পা রাখতে যাব, কেমন যেন আতঙ্ক ঘিরে ধরলো আমাকে। ডাক্তার বললেন মেঝেতে দাঁড়ান। কথাটা শুনেই ভয় পেয়ে গেলাম। দাঁড়ালাম মেঝেতে। আমি তো হাঁটতেই পারছি না, বাচ্চাদের মতো হাঁটি হাঁটি পা পা চলছি আর ভাবছি আমাকে কি এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে? তাহলে আমি আবার দৌড়াবো কি করে? এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের সেই দীর্ঘ 14 মাসের অসহনীয় মানসিক যন্ত্রণার বর্ণনা দিয়েছেন মোহাম্মদ শামি। 2023-এর ওয়ানডে বিশ্বকাপে মাঠ কাঁপানো পারফরম্যান্সের পর চোটের জন্য টিম থেকে ছিটকে যান শামি। তার কথায় ওই রকম ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় আমি সোজা পৌঁছে গেলাম অপারেশন টেবিলে। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম আমি আবার কবে খেলতে পারবো। উত্তর শুনে তো আমি স্তম্ভিত। উনি বললেন খেলা সে তো অনেক দূরের ব্যাপার, আমাদের কাজ এখন আপনি কবে হাঁটতে পারবেন সেটাই গুরুত্ব দেওয়া। তারপর তো আপনি কবে দৌড়াবেন, কবে খেলবেন সেসব এখনো বহু দূরের বিষয়। স্বামী বলেছেন চরম মানসিক যন্ত্রণা কুরে কুরে খেত আমাকে। ভাবতাম যে মানুষটা বছরে 12 মাস মাঠে দৌড়ে বেড়ায় সেই লোকটাকে স্ক্র্যাচ নিয়ে হাঁটতে হচ্ছে। এই সময় মানসিক শক্তি তলানিতে পৌঁছে যায়। তবে তখনই আসে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি আমার পরিবারকে পাশে পেয়েছি। বিসিসিআই সাহায্যের হাত এগিয়ে দিয়েছে। এই সময়টা নিজেকে চাঙ্গা রাখাই যে আসল কাজ। আমার একটা ভাবনাই ছিল দেশের জার্সিটা আবার ফিরে পেতে হবে। ওই জার্সিটার জন্য এত লড়াই বিফলে যেতে পারে না। দেশের হয়ে আবার খেলবো আমি, এটাই ছিল একমাত্র অনুপ্রেরণা। এটাই মূল শক্তি হয়ে আমাকে একটার পর একটা সমস্যার পাহাড় ডিঙ্গিয়ে এগিয়ে যেতে সাহায্য করেছে। আবেগরুদ্ধ গলায় মোহাম্মদ শামি বলেন কোনো অভিযোগ নেই কোনো অনুযোগ। আমার একটাই স্বপ্ন, দেশের হয়ে খেলতে চাই। শেষ পর্যন্ত জয়ী হয়েছেন শামি। মাঠের 22 গজে আবার উড়িয়ে দিয়েছেন তার বিজয় পতাকা। আবার লক্ষ লক্ষ কণ্ঠে উঠেছে জয়ধ্বনি, সাবাস শামি সাবাস। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।